হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। এই দেখো মাছ, আমি মাছ দিয়ে কচু দিয়ে ঝোল করব। আর এইটা হচ্ছে মাছের ডিম। মাছের ডিমটা আমি এমনি ভাজা করে রাখবো খাওয়ার জন্যে। তো দেখো, ওদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। আজকে একটু রান্নাঘরে আসতে দেরি হয়ে গেছে। আমাদের গলুটার খুব শরীরটা খারাপ ছিল, ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কাছ থেকে এসে ওকে গুছিয়ে গাছিয়ে ওষুধ খাইয়ে দিয়ে ও এখন ঘরে শুয়ে আছে। আমি রান্না করতে আসলাম। তো বাড়িতেও তোমাদের দাদাও খেতে চলে আসবে, এই জন্য একটু হুটোপাটা করেই রান্নাঘরে রান্না করতে হবে। তো দেখো, আমি কড়াইতে তেলও দিয়ে দিলাম, মাছ ভেজে নেব। দেখো, আমি মাছটা ভাজবো। এদিকে মাছটা ভাজা হতে হতে আমি আর একটা উনুনও সাইডের উনুনটা ধরিয়ে নেব, নয়তো অনেকটা টাইম হয়ে গেছে, চলে আসবে বাড়িতে, খেতে দিতে পারবো না। তো দেখো, এদিকে মাছের ডিমটাও প্লেটে ঢেলে নিলাম, ওটাও নুন হলুদ মাখিয়ে নেব। এটাও আমি নুন দিয়ে দিচ্ছি। দেখো, হলুদ দিয়ে দিচ্ছি। ওদিকে মাছটাও ওদিকে ভাজা হচ্ছে, আমি মাছের ডিমটাও নুন হলুদ মাখিয়ে নিয়ে এই দেখো এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই পাশে মাছের ঝোলটাও বসিয়ে দেব, কারণ একটাই এইটা হয়ে ওটা করতে করতে তাহলে আমি খেতে দিতে পারবো না, বাড়ি চলে এসেছে। তার জন্য হুটোপাটা করে আমার করতে হচ্ছে, তরকারিটা নামিয়েই খেতে দিতে হবে। বাড়ির লোক যেহেতু বাড়ি চলে এসেছে, স্নান করতে ঢুকে গেছে। দেখো, আমি কচুটা দিয়ে দিলাম। একদিকে আমার কচুটা ভাজা হচ্ছে, আমি ঝোল বসিয়ে দেবো এই সাইডে, আর ওদিকে আমার মাছ ভাজা হচ্ছে। তো আমি স্বাদ অনুপাতে লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি। এই গাটি কচুগুলো দিয়ে বেশ মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে তো সবাই খুব ভালো খায়। তো দেখো, ওদিকে আমার মাছটাও ভাজা হয়ে যাচ্ছে, এদিকে আমি ঝোল দিয়ে দিলাম। আমার যতটা লাগবে ঝোল আমি সেই পরিমাণে জল দেব। হয়ে গেছে আমার। ওদিকে এবার ওগুলো ভাজতে ভাজতে এদিকে ঝোলটাও ফুটে যাবে। তো আমি একটু ঢেকে দিয়েছি, তাড়াতাড়ি ফুটবে। কচুগুলো তো এমনি সেদ্ধ করে নিয়েছিলাম, আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। যতই সেদ্ধ করা হোক তবুও তো আর একটু ফুটবে তরকারিটা, যার জন্য ঢেকে দিলাম যে ভালো সেদ্ধ হয়ে যাবে তাহলে। আর ওদিকে আমি মাছগুলো তুলে দেখো মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এদিকে দেখি তরকারিটা ফুটছে নাকি। দেখো, তরকারিটা কিরকম টকবক করে ফুটছে। কচুটা সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার আমি লঙ্কা বেটে নিয়েছিলাম, লঙ্কা বাটাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, আমি ঝোলের মধ্যে লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। ভালো করে এবার একটু নেড়ে দিচ্ছি।
ওদিকে ডিমটাও ভাজা হয়ে যাচ্ছে। এই ঝোল নামিয়ে আর টাইম পাবো না, একেবারে তাড়াতাড়ি খেতে দিতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেলে পরে গুছিয়ে নেবো। তো দেখো আমি তরকারিটা আবারও একটু ঢেকে দিয়েছিলাম। এদিকে দেখো আমার ডিমটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এই কড়াইতেই ফোড়ন দিয়ে আমি তরকারিতে ঢেলে দেবো। আমি তরকারিটা তো ফোড়ন দিইনি, বসিয়ে দিয়েছি এমনি। দেখো আমি এবার মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই ডিমগুলো এমনিই ভাজা খাবো। তো ওইদিকে তরকারিটা ফুটতে ফুটতে আমি ঢেকে দিলাম আবার আর একটু ফুটুক। তো দেখো আবার আলগাও করে দিয়েছি। আর এদিকে আমি জিরে তেজপাতার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো ফোড়নটা আমি এবার এই ঝোলের মধ্যে ঢেলে দেবো। তাড়াহুড়োর সময় বলে সেই জন্যই 2 কড়াইতে এইভাবেই রান্নাটা করে নিলাম। তো দেখো ওই কড়াইতেই আমি আবার একটু জিরে ভেজে নিচ্ছি, কারণ আমি তরকারিতে কোনো মশলা দিইনি এখনও। একটু জিরে ভাজা করে নিচ্ছি, এটা বেটে দিয়ে নামাবো। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। এই দেখো যে জিরেটা ভেজে নিলাম, সেই জিরেটা বাটা আমি ঝোলে দিয়ে দিচ্ছি। কচুর গাঁটিতে ভাজা জিরেটা খুব ভালো লাগে খেতে। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো দেখো আমি খেতেও বসে গেছি। তোমরা তো দেখলেই কি জানছে আমি ওলের ডাঁটা রান্না করেছি কাঁঠালের আটি দিয়ে, আর এই মাছের ডিম ভাজা আর মাছ দিয়ে কচুর গাঁটি দিয়ে রান্না করেছি, তোমরা তো দেখলেই। যাই হোক এই দিয়েই খাওয়া দাওয়া সেরে নেবো। নিয়ে বিকেলে তো আবার তোমাদের দাদা তো মাংস নিয়ে এসছে, তোমাদের বলাই হয়নি, মাংস নিয়ে এসেছিলো। তা তো সেই আমি মাংস রান্না করে সারতে পারিনি, যেহেতু গলুর শরীর খারাপ ছিল, তাই সেটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। এই খাওয়া দাওয়া সেরে পরে সন্ধেবেলা এটা রান্না করছি। তো দেখো আমি দই নেই, তার জন্য দুধের মধ্যে আমি একটু ভিনিগার মিশিয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখো মশলা পেঁয়াজ রসুন আদা জিরে এগুলো বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা বাটিনি, রসুন আদা জিরে আর লঙ্কা বেটে নিয়েছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি সব পরিমাণ মতন। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আমি এখন সব কিছু দিয়ে আবার একটু কাঁচা তেলও দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাকে আমি একটু ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট মতন রেখে পরে রান্না করব। তো দেখো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে সারাদিনই গরুর শরীর খারাপের জন্য সব কিছুই উল্টোপাল্টা হয়ে গেছে। তো আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, 10 মিনিট ঢাকা দেওয়া থাক। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। জিরে তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি তারপরে মাংসটা দেব ওর মধ্যে। গলুর সেই অ্যালার্জির দোষ আছে, গলুকে সকালবেলা কাঠপিঁপড়ে কামড়িয়েছিল। কাঠপিঁপড়ে কামড়ানোর পরেই ওর অ্যালার্জিতে দম টম আটকিয়ে সে একাকার অবস্থা। ডাক্তারের কাছে নিয়ে যায়, ওষুধ টষুধ নিয়ে আসা হয়, গ্যাস দেওয়া হয়, তারপরে গিয়ে ও সুস্থ হয়। তো দেখো আমি মাংসটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো ওদিকে আমি কড়াইতে তো আলুটা ভাজিনি, তা আমি পাশে
আলুটা ভেজে নিচ্ছি। এইটার মধ্যে তেল ছিল, তাই ভাবলাম যে ওইটাই তেল যখন রয়েছে ওটার মধ্যেই আলুটা ভেজে নেবো কোনে। এবার দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়েই রান্নাটা নামিয়ে নেব। দেখো তরকারিটা এরকম হয়েছে। রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা আজকের মতন এই অবধি, টাটা।